আপনাদেরকে আমি দেখাবো যে গাজর, এটা এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো গাজর কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন প্রায় তুলতে হবে আর কি। গাছ অনেক ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে আল্লাহর রহমতে। কিন্তু কথা হচ্ছে গাজর চাষে আসলে খরচ অনেকটাই কম। তো আপনাদেরকে দেখাই, কেউ হয়তো হচ্ছে গাজরটা তুলে ফেলে দিচ্ছে, এটা অবশ্য জাত ভালো না, অবশ্য দেখাই এটা খুব একটা ভালো হয় নাই। এই আমাদের গাজর, আশা করা যায় অনেক ফলন হবে। মানুষ যদি ছিঁড়ে ফেলছে অনেক। তো এগুলা তোলার প্রায় সময় হয়ে গেছে, বয়স। তো আপনাদেরকে আমি একটা দেখাবো গাজর কত বড় হয়েছে। এই যে দেখেন গাজরগুলা, আশা করি এখানে অনেক হবে আর কি। অনেক সুন্দর হয়েছে অবশ্য। আসলে গাজর চাষে অনেক লাভবান করা যায়, কারণ খরচ তেমন নাই বললেই চলে। জাস্ট একবার লাগাইলে, সার দিয়ে লাগালে একবারে তোলা যায়। তো আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে গাজরটা হয়েছে, এগুলো আসলে জাত ভালো না, ঠিক আছে। এই যে দেখেন, তো এগুলো জাতের উপরে নির্ভর করে, একবারে বাজে অবস্থায়। এরকম জাত যদি হয় তাহলে তো অবশ্যই সমস্যা, ঠিক আছে। তো আপনাদেরকে আমি আর একটা দেখাই কীরকম। মা ছিঁড়ে যাচ্ছে ভাই। এই যে দেখো, এগুলো হচ্ছে অরিজিনাল, মোটামুটি ভালো আছে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাইলাম আমি গাজর। তো যেহেতু এগুলোকে আমাকে লাগবে না, আমি আবার এখানে রাখিয়ে দিই। হ্যাঁ, তো যাই গেছে গাজর চাষ, আলহামদুলিল্লাহ গাজর প্রায় হয়ে গেছে আর কি। এখন প্রায় তোলার সময় আর কি। এই যে দেখেন, এই যে, তো এগুলো জাতের উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে, কিছুগুলো অনেক ছোট আছে, কোনোগুলো বড় আছে অবশ্য।